বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের ২১শে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ২১শে পদক ২০২৫-এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, যিনি ছুটির ঘণ্টা এবং আরও অনেক কালজয়ী ছবির পরিচালক ছিলেন। সঙ্গীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে অবসরজনক মেহেদি হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর এবং গবেষণায় মূলধারা ৭১-এর রচয়িতা মইদুল হাসান। এছাড়া ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদক ২০২৫-এর জন্য মনোনীত করা হয়েছে। ২১শে পদককে বাংলাদেশের বেসামরিক নাগরিকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। আজীবন কৃতিত্ব ও অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়ে থাকে। বাংলাদেশে ২১শে পদক দেওয়া শুরু হয়েছিল ১৯৭৬ সালে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রবর্তন করেন। প্রথমে এই সম্মাননা পেয়েছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একই বছর কবি জসিমউদ্দিন এবং বেগম সুফিয়া কামাল এই সম্মাননা পেয়েছিলেন। ২১শে পদকের জন্য বিবেচ্য ক্ষেত্রগুলো হল সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও দারিদ্র্য বিমোচন, শিল্প সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, চারুকলা, নাট্যাভিনয়, ভাস্কর্য এবং ভাষা আন্দোলনে অবদান। প্রতিটি পুরস্কারে অন্তর্ভুক্ত রয়েছে নগদ ১৮ ক্যারেট মানের ৩ ভরি ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ অর্থ। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।